নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে 7 দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা, দেশব্যাপী শোক। কাটাখাল বাইপাসে লরি অল্টোর মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত 2। রাঙ্গিরখাড়িতে নবনির্মিত নেতাজি মূর্তি স্থাপনের ভূমিপূজন 29শে ডিসেম্বর। শিক্ষক ছাড়াই নেতাজি বিদ্যাভবন গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের ক্লাস চলছে। 29 ডিসেম্বর শিলচরে এক্স এনসিসি ক্যাডেট অ্যাসোসিয়েশনের দ্বিতীয় বার্ষিক উৎসব। এবারে আজকের সংবাদ বিস্তারিত। এককালে রিজার্ভ ব্যাংকের গভর্নর থেকে ভারতের অর্থমন্ত্রী এবং পরবর্তীতে দেশের প্রধানমন্ত্রী হয়ে ওঠা মনমোহন সিংয়ের প্রয়াণে দেশ শোকস্তব্ধ। কেন্দ্রের তরফে আজ শুক্রবার এই শোকের প্রেক্ষিতে সমস্ত সরকারি অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়াও 7 দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করেছে মোদী সরকার। এদিন মনমোহন সিংয়ের প্রয়াণের পর দিল্লির এইমসের তরফে বলা হয়েছে, গভীর শোকের সাথে আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের মৃত্যু সংবাদ জানাচ্ছি। তার বয়স হয়েছিল 92 বছর। তিনি বার্ধক্যজনিত অসুস্থতার জন্য চিকিৎসাধীন ছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ রাজনৈতিক মহলের বিশিষ্টরা। শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে উপরাষ্ট্রপতি জগদীপ धनखड़, स्वराष्ट्र मंत्री अमित शाह, मुख्यमंत्री डॉक्टर हिमंत बिश्व शर्मा। प्रधानमंत्री डॉक्टर मनमोहन सिंह को उनके निधन पर श्रद्धांजलि अर्पित करते हुए याद किया और गृह मंत्री अमित शाह इस समय पूर्व प्रधानमंत्री डॉक्टर मनमोहन सिंह के आवास पर पहुंचे हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी पहुंचे हैं। भारतीय जनता पार्टी के अध्यक्ष JP नड्डा श्रद्धा सुमन अर्पित करते हुए पूर्व प्रधानमंत्री डॉक्टर मनमोहन सिंह को, एक लंबा राजनीतिक करियर रहा उनका, देश के जाने माने अर्थशास्त्री रहे। पूर्व प्रधानमंत्री डॉक्टर मनमोहन सिंह जी के निधन ने हम सभी के हृदय को गहरी पीड़ा पहुंचाई है। उनका जाना एक राष्ट्र के रूप में भी हमारे लिए बहुत बड़ी क्षति है। विभाजन के उस दौर में बहुत कुछ खोकर भारत आना और यहाँ जीवन के हर क्षेत्र में उपलब्धियां हासिल करना, ये सामान्य बात नहीं है। अभावों और संघर्षों से ऊपर उठकर कैसे ऊंचाइयों को हासिल किया जा सकता है, उनका जीवन ये सीख भावी पीढ़ी को देता रहेगा। एक नेक इंसान के रूप में, एक विद्वान अर्थशास्त्री के रूप में और रिफॉर्म्स के प्रति समर्पित लीडर के रूप में उन्हें हमेशा याद किया जाएगा। एक अर्थशास्त्री के रूप में उन्होंने अलग अलग स्तर पर भारत सरकार में अनेक सेवाएं दी। एक चुनौतीपूर्ण समय में उन्होंने रिजर्व बैंक के गवर्नर की भूमिका निभाई। पूर्व प्रधानमंत्री भारत रत्न श्री PV नरसिम्हा राव जी की सरकार के वित्त मंत्री रहते हुए उन्होंने वित्तीय संकट से घिरे देश को एक नई अर्थव्यवस्था के मार्ग पर प्रशस्त किया। मुझे उनसे हुई मुलाकातें, देश को लेकर हुई चर्चाएं हमेशा याद रहेगी। अभी जब उनका जन्मदिन था तब भी मैंने उनसे बात की थी। आज इस कठिन घड़ी में मैं उनके परिवार के प्रति अपनी संवेदनाएं व्यक्त करता हूं। मैं डॉक्टर मनमोहन सिंह जी को सभी देशवासियों की तरफ से श्रद्धांजलि अर्पित करता हूं।
সাত সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল কালীনগরে। শুক্রবার সকালে ইটখোলা বাইপাস কালীনগর পঞ্চম খণ্ড এলাকায় লরি অল্টোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক যুবকের। ভয়ঙ্কর সংঘর্ষে হাইলাকান্দির কাটলিছোড়া উঠতি যুবক 23 বছরের রূপম রায় ঘটনাস্থলেই প্রাণ হারালেন। আহত হয়েছেন 2 জন যাত্রী। ঘটনার খবর পেয়ে কাঠাকাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কালীনগর সরোজিনী হাসপাতালে পাঠানো হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা রূপম রায় নামের যাত্রীকে মৃত বলে ঘোষণা দেন। আশঙ্কাজনক অবস্থায় 2 জনকে শিলচর মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রাঙ্গিরখাড়িতে নেতাজি মূর্তির পুনর্নির্মাণ এবং স্থাপন প্রক্রিয়া দ্রুত অগ্রসর হচ্ছে। 2025 সালের 23 জানুয়ারির মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করার লক্ষ্যে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, নেতাজি মূর্তির নবনির্মাণ ও স্থাপন কমিটির আহ্বায়ক এবং অন্যান্য কমিটির সদস্যরা কাজের গতি বাড়ানোর জন্য পদক্ষেপ নিচ্ছেন। শুক্রবার স্থানীয় গান্ধী ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিলচরের বিধায়ক এবং কমিটির আহ্বায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, আমার নেতাজি স্ট্যাচু রিইনস্টলেশনের কারণত আমি 2023 জানুৱাৰী মাহত আমি এটা নতুন সংস্থাৰ নাম দিছোঁ নেতাজি শিলচৰ নেতাজি মূৰ্তি নৱনিৰ্মাণ আৰু স্থাপনা কমিটি। সেইটো কমিটি আজিলৈকে নেতাজি স্ট্যাচু ৰিইনষ্টলেশ্যনৰ কাৰণে কাম কৰি আছে আৰু এতিয়া আমাৰ বোথ সাইডৰ ড্ৰেইনটো কমপ্লিট হৈছে। আমাৰ ৰটাৰী যেটো আছে নেতাজি স্ট্যাচু এই ৰটাৰীটো আমি মানে ডিসমেন্টেল কৰিম। তো আমার অহা 29 তারিখে 29 ডিসেম্বর সানডে আমি প্রোগ্রামটো কৰিম 12 বজাত, দুপৰীয়া 12 বজাত। মই আহ্বান কৰিছোঁ আপোনাৰ জৰিয়তে ৰাজ্যবাসীক যে আপোনালোকে আহক, নেতাজীৰ ভূমি পূজনত আপোনালোকে যোগদান কৰক। আৰু নেতাজী স্ট্যাচু বৰ্তমানে যেটো স্ট্যাচু আছে এইটো স্ট্যাচু আমি শিফটিং কৰি আমি গান্ধী ভৱনৰ ওচৰত যেটো গান্ধী পাৰ্ক আছে ইয়াতে আমি ৰাখিম। আৰু নতুন স্ট্যাচুটো আমি 23rd আমাৰ ইচ্ছা আছে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ৰ হাত ধৰি আমি নেতাজী স্ট্যাচুটো আমি রিইনস্টল কৰিম। আৰু এইটো কাৰণে কাম চলি আছে। নেতাজী মূৰ্তিৰ যেটো পেডেষ্ট্ৰেল আছে এইটো পেডেষ্ট্ৰেলটোৰ হাইট হ'ব এইটো 9.5 ফিট আৰু নেতাজী স্ট্যাচু যেটো হ'ব এইটো হ'ব 10 ফিট, তাৰ মানে 19.5 ফিট টোটাল এটা নেতাজী স্ট্যাচু রিইনস্টল ইয়াতে হ'ব। মূর্তি আপোনালোকে উনি ভাল পাব যে আমাৰ অৰুণ যোগীৰাজ ইতিমধ্যে মানে বিখ্যাত অৰুণ যোগীৰাজে আমাৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াত আহ্বানত নেতাজী স্ট্যাচুটো বনালে ইণ্ডিয়া গেটত আৰু আমাৰ ৰাম মন্দিৰতো তেওঁ কাম কৰিলে। সেই অৰুণ যোগীৰাজে আমাৰ নেতাজী স্ট্যাচুটো বনাই আছে আৰু মই আশা ৰাখোঁ, মই তেওঁকো আহ্বান কৰিছোঁ যে যেদিনাখন নেতাজী স্ট্যাচু মানে হ'ব ইনষ্টল হ'ব মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ হাতত তেওঁ যাতে উপস্থিত থাকে। তো তেওঁ এইটো চিন্তা কৰিছে কেনেকৈ আহি শিলচরে একটি হায়ার সেকেন্ডারি স্কুলে শিক্ষক ছাড়াই চলছে হায়ার সেকেন্ডারি শ্রেণীর ক্লাস। এমন আজব শিক্ষা ব্যবস্থা একটি নামজাদা হায়ার সেকেন্ডারি মহিলা স্কুলে 1960 সালে স্থাপিত হওয়া স্কুলের নাম হচ্ছে নেতাজি বিদ্যা ভবন গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। স্কুলের অধ্যক্ষা গোপা পাল 2023 সালের আগস্ট মাসে দেবাঞ্জন মুখার্জির অবসরপ্রাপ্ত হওয়ার পর স্থলাভিষিক্ত হন। অধ্যক্ষা গোপা পাল জানান, স্কুলের কয়েকজন শিক্ষকরা মাস্টার ডিগ্রি থাকা স্কুল আপগ্রেডেশনের মাধ্যমে 2021 সালে স্কুলটি হাই স্কুল থেকে হায়ার সেকেন্ডারি স্কুলে আপগ্রেড হয়। বিজ্ঞান শাখা ও কলা শাখা ব্যবস্থা থাকলেও শুধুই কলা বিভাগেই ছাত্রীরা ভর্তি হচ্ছে। স্কুলে মোট ছাত্রী সংখ্যা 757 জন হলেও শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা মাত্র 13 জন। প্রতি বছর এইচএসএলসি পরীক্ষার ফলাফল খুব ভালো হলেও হায়ার সেকেন্ডারির রেজাল্ট তেমন আশানুরূপ হচ্ছে না। এর একমাত্র কারণ হচ্ছে এখন পর্যন্ত হায়ার সেকেন্ডারিতে স্থায়ী শিক্ষকের কোনো ব্যবস্থা হয়নি। আমি 23 আগস্টে চার্জ নিয়েছি স্কুলে। এক বছর 5-6 মাস চলে চার্জ নেওয়ার। আমি তো 1998 আমার চাকরি হয়েছে। আমি সায়েন্স টিচার হিসেবে জয়েন করছি আর কি। হায়ার সেকেন্ডারি সেকশনটা আমরা শুরু হয়েছিল 2021-এ। আচ্ছা, 21-এ আমাদের আপগ্রেডেশন হয়েছিল। আর 2 বছর
ফাইনাল পরীক্ষা দিয়েছে। 7 বছর আছে। এবার আমার 40 স্টুডেন্ট সেকেন্ড ইয়ারে মানে ফাইনাল পরীক্ষায় বসবে। আচ্ছা। আর ফার্স্ট ইয়ারে আছে 19 স্টুডেন্ট। তো হাই সেকেন্ডারি শুনলাম হাই সেকেন্ডারি টিচার নেই, এটা কি সত্যি কথা? মানে কি আমাদের স্কুলটা তো আপগ্রেডেশন হয়েছিল, তো আপগ্রেডেশন যখন নেওয়া হয়েছিল তখন যে ক্রাইটেরিয়া গুলো ছিল আপগ্রেডেশনে, যে একটা স্কুল আপগ্রেডেশন পেতে হলে তার রুম থাকতে হবে আর তার টিচার যে মানে যারা পড়াচ্ছেন গ্রাজুয়েট লেভেলে ওনাদের কি মানে মাস্টার ডিগ্রি মানে সাবজেক্ট ওয়াইজ আছে কিনা। তো আমার স্কুলে অনেকজন ম্যাডামই আছেন যাদের ধরুন আমার ফিজিক্সে একজন মাস্টার ডিগ্রি আছেন, ইংলিশে আছে, বাংলাতে আছে, পল সায়েন্সে আছেন। তো আর আমি নিজে কেমিস্ট্রিতে তখন মানে মাস্টার্স নিয়েছিলাম। তো সেই ক্রাইটেরিয়া দেখে হয়তো আমাদের স্কুলকে আপগ্রেড করা হয়েছিল। তো এখন যখন ক্লাস শুরু হয়েছে আমাদের গ্রাজুয়েট লেভেলে যে স্যার ম্যাডামরা পড়াচ্ছেন ওনাদের যে মাস্টার ডিগ্রি যাদের আছে ওনারা এখন ধরুন আমার আর্টসের ক্লাসগুলো মানে চলছে আর কি। সায়েন্সও আছে কিন্তু সায়েন্সে যেহেতু আমাদের নতুন আমাদের ল্যাব নেই তো সায়েন্স আমরা অ্যাডমিশন করিনি। আর 24-এ এইবার সেকেন্ড ব্যাচ, 23-তে আমাদের ফার্স্ট ব্যাচ পরীক্ষা দিয়েছিল। আচ্ছা, রেজাল্ট কেমন হয়েছিল? প্রথম বছর তো মানে হয়েছে মোটামুটি। লাস্ট ইয়ারে আমরা 20 জন অ্যাডমিশন দিয়েছি, তার আগের বছর আমরা 41 স্টুডেন্ট আমাদের কি বলে ইনস্টিটিউশনে অ্যাডমিশন নিয়েছিল। মানে হাই সেকেন্ডারি লেভেলে, হাই সেকেন্ডারিতে। হাই সেকেন্ডারি যেহেতু হাই সেকেন্ডারির টিচার নেই, তো সেই অনুপাতে আপনাদের মানে কি বুঝেন মানে অসুবিধা হয় টিচার থাকলে ভালো হবে? কারণ কি স্টুডেন্ট 10টাই হোক বা 20টাই হোক ক্লাস তো কিছু করতেই হয় ম্যাডামদের। তো সেই অনুযায়ী স্টুডেন্টদের আমরা যেমন কি উইকলি 1-2 ক্লাস হয়তো করে বা রেগুলার ওদেরকে ক্লাস করাতে পারি না, যেহেতু আমার টিচাররা হাই সেকশনের ক্লাসগুলো করতে। আগামী 29শে ডিসেম্বর শিলচরে এক্স এনসিসি ক্যাডেট অ্যাসোসিয়েশনের দ্বিতীয় বার্ষিক উৎসব অনুষ্ঠিত হবে। স্থানীয় রাজীব ভবনে অনুষ্ঠিত হতে যাওয়া অ্যাসোসিয়েশনের দ্বিতীয় বার্ষিক উৎসব উদ্বোধন হবে বিকেল 4টায়। বৃহস্পতিবার শিলচরে এক্স এনসিসি ক্যাডেট অ্যাসোসিয়েশনের আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের একথা জানানো হয়েছে। ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশ নিয়ে এক্স এনসিসি ক্যাডেট অ্যাসোসিয়েশনের দীর্ঘদিন ধরে শিলচর গোটা বরাক উপত্যকায় কাজ করে আসছে। 2023 সালে অ্যাসোসিয়েশনের প্রথম বার্ষিক উৎসবে জেলার 14টি স্কুল অংশগ্রহণ করেছিল। এবার সংস্থার আহ্বানে সাড়া দিয়েছে কাছাড়ের 20টি বিদ্যালয় অংশগ্রহণ করছে। তো লাস্ট ইয়ার আমরা করেছিলাম রাইজিং ডে, এবছর আমরা আবার রাইজিং ডে করছি। আর আমাদের হলো অ্যাকচুয়ালি স্টুডেন্ট আপলিফটমেন্টের জন্য আমরা ম্যাক্সিমাম কাজ করি। 5 বছর ধরে আমরা কাজ করে যাচ্ছি অর্গানাইজেশনে। আর আমরা 2 বছর ধরে আমরা প্রোগ্রামটা করছি। অনুষ্ঠানের এইমস হলো যে আমরা চাই স্টুডেন্টসদের প্রতিভা বিকাশ যাতে হয়। বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি আমরা। যেরকম এটা আমাদের গত বছর যে প্রোগ্রামটা হয়েছিল সেটাতে 14টা স্কুল এসেছিল। এই বছর আমাদের প্রায় ধরুন 20টা স্কুল আসছে। তো আমরা ধীরে ধীরে আগে বাড়ছি, অনেকে আমাদের নাম জানছে, আমরা আরও মানে প্রচুর স্টুডেন্টস আমরা পাচ্ছি যারা নিজেদের প্রতিভা বিকাশ করার জন্য নিজেকে সামনে। আমরা অ্যাকচুয়ালি আমরা সবাই এনসিসি ক্যাডেট ছিলাম একটা সময়, তো আমাদের অনেক বছর পর আমরা আবার সবাই একসাথে হয়ে এক্স এনসিসি ক্যাডেট অ্যাসোসিয়েশন আমরা খুলেছি। তো আমরা চাই আগামী প্রজন্ম যেন এনসিসিতে যোগদান করে। এনসিসিতে যোগদান করার পর ওরা যখন এক্স হবে আমাদের সাথে আসবে। আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোগ্রাম দিয়ে আমরা স্টুডেন্টসদেরকে সেই অনুপ্রেরণা দিতে চাই যে যারা মানে ওরাও এনসিসি জয়েন করুক, ওদের মধ্যে সেই সাহস সঞ্চয় হোক। কেননা একটা এনসিসি ক্যাডেট অ্যাকচুয়ালি ফুল হয়, মানে একটা এনসিসি ক্যাডেট হওয়া মানে ও অনেক কিছু জানে, ওর মধ্যে সাহস হয়, সততা হয়, ধৈর্য হয়, অনেক ধরনের জিনিসপত্র ওর মধ্যে গড়ে ওঠে। তো আমরা চাই আরও যারা ক্যাডেটসরা আছে মানে স্টুডেন্টসরা আছে ওরা এনসিসিতে যোগ দিক। এনসিসিতে যোগ দেওয়ার পর ওরা যখন এক্স হবে তখন আমাদের সাথে আবার এসে জুড়ুক। তো আমরা ওইভাবেই আমরা এগিয়ে চলতে চাই।
অনুষ্ঠানমালায় আমাদের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যক্রম থাকছে। আমাদের এক্স এনসিসি অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রোগ্রাম থাকছে। তার সাথে আমাদের থাকছে প্রায় 20টা স্কুলের ডান্স কম্পিটিশন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে। আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন থাকছে। কিছুদিন আগে আমরা মেধাবী বলে একটা প্রোগ্রাম করেছিলাম, মেরিট টেস্ট ছিল। কলাকৃতি বলে একটা আর্ট কম্পিটিশন ছিল, সেটারও প্রাইজ ডিস্ট্রিবিউশন আমরা করব। ইভেন মেধাবীর প্রাইজ ডিস্ট্রিবিউশনও আমরা করব। আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা সবাই আমাদের প্রোগ্রাম দেখতে আসুন, আমাদের প্রোগ্রামটাকে সুন্দর সাফল্যমণ্ডিত করে তুলুন। আপনারা সবাই আসবেন। 29 ডিসেম্বর আমাদের প্রোগ্রাম, বিকেল 4টে থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে। আপনার ভালো নামটা? আমার নাম মুনমুন ভট্টাচার্য, আমি ভাইস প্রেসিডেন্ট এক্স এনসিসি ক্যাডেট অ্যাসোসিয়েশনের। না ফেরার দেশে চলে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংহ। তার প্রয়াণে দেশ আজ শোকস্তব্ধ। এদিকে মনমোহন প্রয়াণে গভীর শোক ব্যক্ত করলেন শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। শোক প্রকাশ করতে তিনি বলেন, বিরল ব্যক্তিত্বের লোক ছিলেন তিনি, রাষ্ট্র নির্মাণের কারিগর তথা অর্থনৈতিক সংস্কারের রূপকার ছিলেন তিনি। ইজ ইউনিভার্সাল, আমরা সবাই জানি, এটা চিরন্তন সত্য। কিন্তু কিছু কিছু ব্যক্তিত্ব যারা আসেন এই পৃথিবীতে, তাদের মৃত্যু, তাদের চলে যাওয়াটা আমরা বা সাধারণ মানুষ যারা, তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয় না। ডক্টর মনমোহন সিংয়ের ক্ষেত্রে আমি একই কথা বলব। উনি 92 বছর বয়সে উনি পরলোক গমন করেছেন। কিন্তু আমরা মনে করি, আমি মনে করি, এবং বিশেষ করে ভারতবর্ষের দলমত নির্বিশেষে আমার মনে হয় প্রত্যেকে মনে করে মনমোহন সিংয়ের মতো ব্যক্তিত্ব ভারতবর্ষ, এই ধরাধাম, এই পৃথিবী যেন কোনোদিন না হারায়। কিন্তু সেটা তো হবার নয়। ডেথ ইজ ইউনিভার্সাল, মানুষ জন্মিলে তাকে মরতেই হবে। উনি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর ছিলেন। পরবর্তীকালে রাজনীতিতে উনি আসেন এবং ভারতবর্ষের বিত্তমন্ত্রীর দায়িত্ব নেন। উনি শুধু ভারতবর্ষের নয়, সমগ্র বিশ্বের একজন অর্থনীতিবিদ ছিলেন। এবং উনি যখন অর্থমন্ত্রীর দায়িত্ব নিলেন, তখন ভারতবর্ষের যে আর্থিক অবস্থা বা ব্যালেন্স যেটা, সেটাকে ব্যালেন্স করে দেশকে এগিয়ে নিয়ে গেছেন ওনার নেতৃত্বে। ব্যক্তিত্বের সঙ্গে সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন ব্যক্তিত্ব হচ্ছেন ডক্টর মনমোহন সিং। ফিরছে একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। 10 দিনের মাথায় আরও একটি বিশাল আকারের অজগর সাপ আসাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও স্থানীয়রা অজগর সাপ দেখতে পান। পরে বন্যপ্রাণী সংরক্ষণবিদ বিশাল সোনার এবং সাপ উদ্ধারকারী ত্রিকাল চক্রবর্তী অজগর সাপটি উদ্ধার করেন এবং বন বিভাগে সঞ্চয় দেওয়া হয় বলে জানা যায়। একের পর এক বিশাল অজগর সাপ উদ্ধারে ক্যাম্পাসের ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক। ক্যারিয়ার অ্যাসপিরেশন অ্যান্ড কাউন্সেলিং এবং হেলদি হার্ট ও হেলদি ব্রেন শীর্ষক বিশেষ সচেতনতা সভার আয়োজন করে লায়ন্স ক্লাব ও শিলচর ভ্যালি ভিউ। এই সচেতনতা সভার আয়োজন পায়োনিয়ার ইংলিশ স্কুল বাঁশকান্দিতে, যেখানে মূল বক্তারূপে উপস্থিত ছিলেন রাষ্ট্রসংঘের প্রাক্তন স্টাফ সদস্য লায়ন সুভাষ চৌধুরী। 91 জন ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিক নির্ধারণ ও সুস্থ শরীর ও সুস্থ মস্তিষ্কের উপর বক্তৃতা রাখেন।
উক্ত সভায় ক্লাব ভ্যালি ভিউ এর পক্ষে উপস্থিত ছিলেন সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, উপসভাপতি অশোক কুমার বৈদ্য, সম্পাদক অনুপ রায় ও গাইডিং লায়ন সঞ্জীব রায়। If I come to know that at least 5 or 10 of this group have gathered some knowledge and you are Nishana signboard which gives some indications for people to follow the road. Go to Samganga, you want to go to Kumbhikram, choice is yours. It is your determination. You have to tell your mind where your brain will not work. Your brain will not lead you to the correct destination. Third, as you all know that learning is a continuous process. Age doesn't have anything to do with learning. And Mr. Subhash Chaudhary is a brand ambassador in this regard. He is following up several schools, colleges, youth organizations, SNGs, clubs, NGOs. We just want to convey the thoughts, the feelings, the experience he has gained since long. আজ লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট এর যৌথ উদ্যোগে বিপ্লবী উল্লাসকর বিদ্যা ভবন মেহেরপুরে এক ভীষণ চেক আপ ক্যাম্প এর আয়োজন করা হয়। এই শিবিরে সর্বমোট 130 জন ছাত্রছাত্রীদের চক্ষু পরীক্ষা করেন অপটোমেট্রিস্ট আশিস দেবনাথ ও রাকেশ ত্রিপুরা, যার মধ্যে 36 জনের চোখে সমস্যা শনাক্ত করা হয়। এই শিবিরে রোগীদের বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। আমরা বিপ্লবী উল্লাসকর বিদ্যা ভবন মেহেরপুর বাচ্চাদের জন্য ক্লাস 6 to 8 বাচ্চাদের জন্য ভিশন চেকআপ ক্যাম্প অর্গানাইজ করলাম। এখানে আমরা 130 জনের চক্ষু পরীক্ষা করা হয়েছে এবং ফার্দার ট্রিটমেন্টের জন্য ভিশন সেন্টার বাড়িনগর চৌধুরী হাই হসপিটালের ভিশন সেন্টারে ওনাদেরকে রেফার করা হয়েছে। জানাতে চাই উল্লাসকর বিদ্যা ভবনকে ওনারা এই এবারে আজকের খেলার খবর। আজ থেকে দুদিনের জন্য শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে সুধাংশু মোহন দত্ত স্মৃতি কবাডি খেলা প্রতিযোগিতা শুরু হয়। আজকের খেলাতে মেয়েদের স্কুলের দল 12টি ও ছেলেদের স্কুলের দল 8টি যোগদান করেছিল। আগামীকাল এই খেলার ফাইনাল প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতা শুরু হওয়ার পূর্বে ডিএসএর সচিব অতনু ভট্টাচার্য খেলোয়াড়দের সাথে পরিচিত হন। এরপর এই খেলার বিষয়ে সচিব বিস্তারিতভাবে বক্তব্য রাখেন। স্মৃতিতে আমরা কাবাডি চ্যাম্পিয়নশিপ শুরু করেছি। আজকে ওপেনিং ম্যাচ। এখানে অনেকটা স্কুল এসেছে। প্রত্যেক স্কুলের ছাত্রদেরকে আমি অভিনন্দন জানাই, আগাম শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ারের। আর ভালো করে খেলো, প্রিন্সিপাল এবং ডিসিপ্লিন দুটাই মেনটেন করবে, হ্যাঁ, এবং বেস্ট খেলবে যারা, ওদের মধ্যে থেকে বেস্ট প্লেয়ার একজন সিলেকশন করব আমরা। আর এই আজকের টুর্নামেন্ট থেকে আমরা বেস্ট প্লেয়ারদের সিলেক্ট করে আমরা টিম পাঠাবো আসাম ইন্টার ডিস্ট্রিক্ট কবাডি চ্যাম্পিয়নশিপে। এটা মনে রেখো এবং আজকের খেলার পরেও সর্বদা তোমরা প্র্যাকটিসে থাকবে, কারণ তাহলে আসাম লেভেলে খেলতে পারবে। আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার তুলসীদাস বণিক কনফারেন্স হলে ঝুমুর রায় স্মৃতি আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, লোকসঙ্গীত, রবীন্দ্রনৃত্য ও বসে আঁকো প্রতিযোগিতা আগামী 29 ডিসেম্বর ও 4 ও 5 জানুয়ারি ডিএসএ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এই বিষয় নিয়ে এক সাংবাদিক সম্মেলন হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএসএ সচিব অতনু ভট্টাচার্য, সাংস্কৃতিক সচিব প্রণব কল্যাণ দে, স্পন্সর সময় রায় প্রমুখ। সেই হিসাবে আমরা এইবার 29 ডিসেম্বর 2024 পরশুদিন রবিবার আমরা বসে আঁকো প্রতিযোগিতা শুরু করছি। শুরু হবে বেলা 11টায়। আর স্টুডেন্টদেরকে বলা হয়েছে সবাই 10টার ভিতরে এসে যাওয়ার জন্য, কারণ নাম লিস্টিং আছে, লাইন লিস্টিং আছে, করতে লাগবে, প্রায় ঘন্টাখানেক চলে যায়। তো এবার আমরা প্রতিটি প্রতিযোগিতার প্রবেশ মূল্য বা এন্ট্রি ফি 50 টাকা রেখেছি। রবিবার আমরা সঙ্গে সঙ্গে কিন্তু রেজাল্ট 2 জন বিচারক আসবেন, কি সাবজেক্ট ওনাদের এই বাচ্চাদেরকে দেবেন, 2 ঘন্টা টাইম থাকবে। তারপর বিচারকরা 2 ঘন্টা পরে তাদের কি বিচার করলেন, ফার্স্ট সেকেন্ড থার্ড কী করলেন বলে দেবেন, লিখে দেবেন। আমরা সেই হিসাবে সেই দিনেই সমর্থকের সাথে নিয়ে
আমাদের ডিএসএস কর্মকর্তার সাথে নিয়ে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন করে দেবো সেই দিনে। আজ শিলচর স্পোর্টিং ক্লাব ময়দানে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত উমেশ চন্দ্র কর মেমোরিয়াল প্রাইজ মানি মহিলা ফুটবল ফাইনাল খেলায় আরকাটিপুর মহিলা ফুটবল টিমের সাথে জালালপুর মহিলা টিমের খেলা হয়। এই খেলাতে জালালপুর মহিলা টিমকে 4-3 গোলে হারিয়ে আরকাটিপুর মহিলা টিম জয়ী হয়। খেলা শেষ হওয়ার পর আমন্ত্রিত অতিথিরা সবাই মিলে চ্যাম্পিয়ন দল রানার্স দলের হাতে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।